রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ। সোমবার দুপুরে এই দুর্ঘটনার পরে এখনো পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১৬৪ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অনেকেরই আসলে সন্তানদের আসলে এই করুণ মর্মান্তিক এই ঘটনা সারা দেশে শোকের মাতম সৃষ্টি করেছে। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরই একজন চিত্রনায়িকা পরিমণি। উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকের শিকার হন তিনি। রাতেই তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। জানা যায় গতকাল বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন এই নায়িকা। সন্ধ্যার পর তা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বললে দ্রুত তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সেখানে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা সেবা শেষে চিকিৎসক অভিনেত্রীকে ভর্তির পরামর্শ দেন। এই শিক্ষার্থীদের এখানে নিয়ে এসেছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, আগে থেকেই আগুনের প্রতি এক ধরনের ভয় রয়েছে তার, কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাদের যদি অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক হয় সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল পরে লেখেন, গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে, এইসব ওই মায়েরা কিভাবে সহ্য করবে। মঙ্গলবার দুপুরে অভিনেত্রী কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে তার অসুস্থতার খবর প্রকাশে আসতেই দুশ্চিন্তা প্রকাশ করেছেন ভক্তরা। 2 সন্তানের মা তিনি, তাই ভক্ত সহকর্মীরা দ্রুত তার সুস্থতা কামনা করছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমার শুটিংয়ের খবর নেই। তবে এই মাসের শেষ দিকে যুক্ত হওয়া গোলাপের শুটিং শুরুর কথা ছিল। এরই মধ্যে বেশ কয়েকবার স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নিয়েছিলেন পরিমণি। সানজিদ আক্তার, দেশ টিভি।